গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে বৃহস্পতিবার, দুদিন ধরে ব্লগিং করা হয়নি। যাই হোক, তো এখন সকালবেলা ওই 8টা বাজতে যাই যে ঘুরতে 8টাই বাজে। তো উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু ঘুম কাটছে না, ঘুম এখনও পাচ্ছে। রাত্রিবেলা একদম ঠিকঠাক ঘুম হয়নি। মাম্মাম এত কেশেছে, মানে পুরো খুব কাশি হয়েছে, ঠান্ডা লেগে গেছে। তো আমার নিজেরই ভুল হয়েছে, আমার রাত্রিবেলা কালকে কাপ সিরাপটা খাওয়ানো হয়নি। তো রাত্রির হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর ঘুম পেয়ে গেছে। তারপর মাঝরাতে এত কাশি হচ্ছিলো, উঠে আবার ওকে ওষুধ খাওয়াতে হলো। তো এখনও বেবি ঘুমোচ্ছে, আর আমাদের একদম ঘুম হয়নি। অনেক মানে এই উঠে গেছো, ও তো শুনে তুমি বলছিল ঘুনু করতে, দেখেছো? চলো চলো চলো, ঘুম থেকে উঠে গেছে। আর একটু তো ঘুমোতে পারতে মামা। এই যে দেখো, কালকে এগুলো সব রাত্রিবেলা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়েছে। ব্যাটটা বলটা ওই বাড়িতে রয়ে গেছে, আর বাকি হ্যাঁ তোমার গুড মর্নিং বলেছ। এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো হ্যাভ আ নাইস ডে। আচ্ছা বসো, ব্রাশ করাবো মা, বসো। কি ওগুলো আবার স্ট্যাম্পগুলো খুলছে, খুঁজে খুঁজে বার করবে। দেখো তুমি এত বড় হয়ে যাওনি, এখনই একা একা ব্রাশ করবে। দেখো তো, একটু ব্রাশটা আমাকে করাতে দিল না। তুই একা একা পারো ঠিকভাবে করতে, দেখেছো? বড় মানুষের মতো বসে আছে, বড় না বুড়ি মানুষের মতো। ও বুড়ি মানুষ, পারো তুমি একা একা করতে? খেয়ে নিচ্ছে আবার। চলো আমি করিয়ে দিচ্ছি, চলো। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে আমার বেগুন ভাজাটা হচ্ছে, আর বাঁধাকপি তরকারি করেছি, আর লাউ বলছি মূলো দিয়ে টমেটো দিয়ে একটা মুগ ডাল করেছি। আর একটু খাওয়ার আগে পাঁপড় ভাজা করবো। এবার করছো? কি সুন্দর নাচ করছে, ওটা নাচ করছে। একটা খারাপ হয়ে গেছে আর একটা রয়েছে। যা বলবো সব কপি করে চাই না। তুমি কিছু বলো, ও নেচে নেচে বল। ওই দেখ, আমার কথা শুনে বলছে। আমাদের ব্রেকফাস্টে আছে আজকে জ্যাম ব্রেড, তার সাথে কলা। কলাটা একটু হয়ে যাচ্ছে, একটু মানে পেকে গেছে বেশি। এটা হচ্ছে মিষ্টি। অনেক দিন পরে জ্যাম ব্রেড খাচ্ছি। মাম্মামকেও একটা দিয়েছি, এবার এ কতটা খাবে আমি জানি। খাও খাও, খেয়ে নাও। হে বাবা, কামড়ে খেতে হয়, কামড়ে। নাকে লেগে গেছে। স্নান করে পুজো দিয়ে ছাদে এসেছি। আর এই সময় না ছাদে আসতে এত ভালো লাগে, রোদটা এত সুন্দর লাগছে। এই যে দুজনে মিলে খেলছে। কি ভালো মজা পেয়েছে দুজনে। খেলো। আমার সব টবগুলো এখানে এনে রাখা হয়েছে, সব এগুলো মাটিগুলো ফেলে, মাটিগুলো পুরো একদম এর মধ্যে সার মিশিয়ে কারণ আমার টবগুলো না সব ফেটে গেছে, প্লাস্টিকের টব তো নষ্ট হয়ে গেছে। তো এগুলো নতুন করে আবার গাছ বসাবো শীতের কিছু, ওই জন্য এখানে রেখেছি। দেখেছো কাশি হয়েছে, তাও দৌড়ানো কমছে না। এদিকে আসো। এই স্পাইডার প্লান্টটা নিয়েছি, আর এখানে গাঁদা রয়েছে, আর এই যে 3টে মতো গাছ আমি আপাতত নিয়েছি। এখানে ভার্মি কম্পোস্ট আছে। টবগুলো ঠিক করে তারপরে এইগুলো লাগাবো আমি। গাছগুলো আপাতত ব্যালকনিতেই রাখবো, কিন্তু আমার ব্যালকনির অবস্থা খুবই খারাপ। এই যে সব টবগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে, এগুলো কালকে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে
রাখবো গাছগুলো। আপাতত এরকম থাক। সেরকম একটা গাছ পেলাম না, জন্য যে কটা পেলাম দেখো আনতে গিয়ে আবার এটা ভেঙেও গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। খাও। 3:30 বাজে, উঠে পড়েছে দেখো। চলো খাটে চলো মাম্মা, একটু শোবে, চলো পরে খেলবে। খাটে উঠে পড়ো। 5টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে। দেখো 7টা 6টা 7টা বাজে দেখে মনে হচ্ছে। আমি তো চা বসালাম আমাদের, আর কি বলে যে ফ্যান চলছে বলে ভেবো না যে ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়েছি। মামামের খাবারটা ছিল দুধ মুড়ি, ও রাত মানে বিকেলে খাবে এখন, তো দুধ মুড়িতে আমি ঠান্ডা করতে দিয়েছি। এত গরম না, ঠান্ডা হলো তারপরে খাওয়ানো হবে। এখন আমি আগে চাটা বসিয়েছি, এবার ফ্রেশ হবো, হয়ে তারপর মানে সন্ধ্যা মানে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা ফন্ধ্যা দেবো। ছোট একটা তেলের শিশি আনিয়েছি সকালবেলা, মামামের জন্য এই তেলটা গরম করে রাখবো। এত কাশি হয়েছে না, এমনিতেও বাচ্চাদের না একটু সর্ষের তেল মালিশ করা ভালো। এটা একটু গরম হবে, এর মধ্যে একটু কালো জিরে দেব। এই যে কিচ্ছু পরে না, সোয়েটার পরবে না, মোজা পরবে না, আমি জোরজার করে তো মোজাটা পরিয়েছি। এদিকে তাকাও তো, খালি দুষ্টুমি করবে আর খালি ফ্যান ছাড়বে। কি থাকবে, কি থাকবে ওটার মধ্যে? কিচ্ছু নাই। ও কি থাকবে গো? জলের বোতল থাকবে। আর ওই কালারগুলো নাও, হারিয়ে যাবে কিন্তু। চলো কালার করো গিয়ে তুমি। মামামকে জাস্ট আমি ঘুম পাড়ালাম, এখনও আমার খাওয়া দাওয়া কিছু হয়নি। বেবির পাপা ঘরে নেই, ও আসবে, ও খেয়েই আসবে। আর আমার জন্য কিছু একটা খাওয়ার আজকে বলে নিয়ে আসবে, তো ওই জন্য রাত্রিবেলা আমি আর কিছু বানাইনি। বাঁধাকপির তরকারিটা ছিল, তো রুটি করতাম, তোমাকে বারণ করেছে, তো দেখা যাক। আর বেবিকে খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, বেবি ভাত খেয়েছে। আর ওকে কোনো দিনই খুব একটা আমি রুটি খাওয়াইনি রাত্রেবেলা বিশেষ করে। তো 2-3 দিন আমি ওকে খাইয়েছি, কারণ বাইরে যখন ঘুরতে গেছিলাম না আমার খুব অসুবিধা হয়েছে। ভাত সেরকমভাবে তো ওখানে শক্ত শক্ত ভাত যতই তুমি বাচ্চাদের চটকে খাওয়া, কিন্তু ওটা অ্যাকচুয়ালিভাবে খাওয়াতে খুব অসুবিধা হয়। তো রুটিটা খেতে পারলে কি হয়, রুটি খাইয়ে দেওয়া যায়, দুধ রুটি। তো বাড়িতে খাওয়ালাম, দেখলাম ঠিকঠাকভাবে খেয়েছে, অসুবিধা হয়নি। এবার রুটি খাওয়ার অভ্যেসটা করলে কি বাইরে ঘুরতে গেলে কোনো প্রবলেম হয় না। আর কি বলে যে আজকে রাত্রিবেলা ওকে না আমি কৃমির ওষুধ খাওয়ালাম, মানে এই প্রথম। এই 2.5 বছর হতে চললো, এখনও হয়নি, 2.5 বছরে ফার্স্ট আমি ওকে কৃমির ওষুধটা খাওয়ালাম। আর আমরাও আজকে খাবো, কারণ ওইটা কৃমির ওষুধটা যদি একজন খায় তো বাড়ির সবাইকেই খেতে হয়। এবং ইভেন কালকে সকালবেলা আমাকে সমস্ত বেড কাভার যা যা পড়ে আছে সেগুলো তো ধোয়া হবেই। জেনারেলি আজকে আমি বেড কাভার চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি কালকে ভেবেছিলাম খাইয়ে দেবো, কিন্তু কালকে বললাম না, কালকে মানে খেয়াল ছিল না, তো আজকে খাওয়ালাম। কালকে সকালবেলা উঠে বেড কাভার সমস্ত কিছু ধুয়ে ফেলতে হবে, তো ওই জন্য ওটা আর কি বলে ধুয়ে ফেলতে হয়। আর রাত্রিবেলা আমরাও খেয়ে সব মনে করে খেতে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। আমি ওই সামনের ওই বেসিনটার ওই পাশটায় রেখেছি, যাতে মুখ টুক ধোবো যখন তারপরেই মনে থাকে পট করে খেয়ে নেব। আর আপাতত বসে আছি, এখন 10:30 বেজে গেছে। আর একটু ঘুমও পাচ্ছে, কারণ আজকে একটু রেস্ট করতে পারিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠলাম, ওঠার পরেই তোমার মাম বেবি উঠে গেছে তার মধ্যে, তো একটু জাস্ট শুয়েছিলাম। রাত্রেবেলার খাওয়ার চলে এসেছে আমার, চলো খাওয়া দাওয়া করে নিই। তন্দুরি রুটি দেখতে তো ভালোই লাগছে, দেখা যাক খেয়ে। আর এটা কিন্তু মানে চৌধুরী থেকে এনেছে, ওরা চৌধুরীতে খেয়ে আমার জন্য নিয়ে এসছে। চৌধুরী খাওয়ার দারুণ, মানে এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে মানে চৌধুরীটা আমার বেস্ট লাগে খাওয়াটা। তো চলো গুড নাইট, খাওয়া দাওয়া করে নিই।